পৃথিবীতে সবচাইতে দামি আমলের নাম কি? আজমির রেকর্ডিং। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ। সবচাইতে দামি আমলের নাম কি? আপনারা বলছেন নামাজ। যদি কোনো মানুষ ঈমান আনেন নাই, মুসলমান হন নাই, ওই মানুষ যদি নবীর দরবারে জিজ্ঞেস করে সবচাইতে দামি আমলের নাম কি, তখন কি হবে? আমি এমন একটা তাত্ত্বিক দিক দিয়ে যেতে চাচ্ছি, আজকে ওয়াজগুলোতে হাস্যকর কিছু পরিস্থিতি তৈরি করা হয়, আমি ওদিকে যাচ্ছি না। চাচ্ছি আপনাদেরকে তাত্ত্বিক কিছু দেওয়ার জন্য আজকে কিছু শিখি, ঠিক না? কোন মানুষ ঈমান আনে নাই, মুস্তাফার দরবারে গেল, খালি হাতে ফিরবে? বলেন না খালি হাতে ফিরবে? এটা এমন একটা দরবার, এখানে না চাইতেই পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? আলা হযরত কত সুন্দর বলছেন, কোন দেতা হে দেনে কো মু চাহিয়ে, देने वाला है सच्चा हमारा नबी, देने वाला है सच्चा हमारा नबी, सबसे आला आला ओ सबसे बाला आला हमारा नबी, सबसे आला आला। কোনো দেতা হে দেনে কো মু চাহিয়ে, মুস্তাফার দরবারে সবকিছু পাওয়া যায়। বিধর্মী যদি নবীর দরবারে গিয়ে জিজ্ঞেস করে কোন আমলটা সবচাইতে দামি, হাদিসের মজমা যদি আমরা দেখি, রাসূল পাককে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, আজকে বাজারের সবচাইতে ব্র্যান্ডেড ফোনটা আপনার প্রয়োজন, ঠিক কি না? বাজারের সবচাইতে দামি গাড়িটা আপনার প্রয়োজন, আজকে বাজারের সবচাইতে দামি বাড়িটা আপনার প্রয়োজন, বাজারের সবচাইতে দামি জিনিসটা বেস্ট যেটা সেটা আপনার প্রয়োজন। আপনি তো বাজারের বেস্টটা ক্রয় করলেন, আপনার জীবনে আপনি সবচাইতে বেস্ট জিনিসটা ক্রয় করলেন, আপনার জীবনে আপনি সব সময় বেস্টটা চান। সাহাবায়ে কেরাম আমার নবীর দরবারে গিয়ে কি তালাশ করত? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার নবীর দরবারে গিয়ে কি তালাশ করত? কোন বেস্ট জিনিসগুলো নবীর দরবারে তালাশ করত? এক সাহাবী রাসূলের দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালে আফদালু, সবচাইতে দামি আমলের নাম কি? সুবহানাল্লাহ। আর একটু মহব্বতের আওয়াজে, সবচাইতে দামি আমলের নাম কি? আমার নবী এক বাক্যে বললেন, আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান হচ্ছে সবচাইতে বড় আমল, ঠিক কি না? আমার কথা সারা দিবেন একটু। আল্লাহর প্রতি ঈমান সবচাইতে দামি আমল, ঠিক কি না? এখন জিজ্ঞেস করলাম, কুরআন আমার সামনে আছে, কুরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, পৃথিবীতে যত লেখক কিতাব লিখেছে প্রত্যেকটা কিতাবের শুরুতে লেখক লিখে দেয় যেটাকে প্রিফেস বলা হয়, মুখবন্ধ। ওইখানে বলা হয় যে এই কিতাবের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা, বলেন না ভুল হওয়ার সম্ভাবনা আছে, ভুল হওয়ার সম্ভাবনা আছে, এজন্য পরবর্তী সংস্করণে এটাকে আবার কারেকশন করা হবে, এখানে ভুল হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ কুরআনটা পাঠাইলেন নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কুরআনটা দিলাম, এই কুরআন ওই কুরআন যে কুরআনটা আদমকে দেওয়া হয় নাই, যে কুরআনটা নূহকে দেওয়া হয় নাই, যে কিতাবটা সুলাইমানকে দেওয়া হয় নাই, যে কিতাবটা ইমরানকে দেওয়া হয় নাই, যে কিতাবটা ঈসাকে দেওয়া হয় নাই, যে কিতাবটা মূসাকে দেওয়া হয় নাই। আল্লাহ কেন কেন বলে সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছি। আল্লাহু আকবার। সর্বশ্রেষ্ঠ কিতাবটা সর্বশ্রেষ্ঠ নবীকে দিয়েছি। আল্লাহ দিয়েছেন এই কিতাবের মধ্যে কি আছে? আল্লাহ বলে যালিকাল কিতাব, যালিকাল কিতাব, এটা ওই কিতাব, এই কিতাব নয় ওই কিতাব। এটার একটা বিশ্লেষণ, আমি ওদিকে যাচ্ছি না। আল্লাহ বলছেন এটা ওই কিতাব, লা রাইবা ফিহ, এটার মধ্যে কোনো সন্দেহ, এটার মধ্যে কোনো সন্দেহ, এটার মধ্যে কোনো সন্দেহ। আল্লাহ তোমার কাছে প্রশ্ন করি, তুমি কিতাবের শুরুতে কোনো সন্দেহ নাই এই কথাটা কেন বললা? আল্লাহ আমরা তো আশিক, আশিকের তো মনে অনেক প্রশ্ন থাকে, আল্লাহ এই জন্য জিজ্ঞেস করছি কিতাবের শুরুতে কোনো সন্দেহ নাই কথাটা কেন বললা? আল্লাহ বলে কিছু ঘোষণা দিব তার জন্য।
সুবহানাল্লাহ। আল্লাহ বলে কিছু ঘোষণা দিব তার জন্য। আল্লাহ কি ঘোষণা দিবা? আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত দুনিয়ার বুকে মানুষ আসবে, কিয়ামত পর্যন্ত হরেক রকমের মানুষ আসবে পৃথিবীর মধ্যে। আমি কিয়ামত পর্যন্ত মানুষ পাঠাইতে থাকবো। এক একজন এক এক কালচারের, এক এক নেচারের, এক এক পদ্ধতির, তাদের চালচলন আলাদা হবে, তাদের নিয়ম কারণ আলাদা হবে, তাদের গায়ের চামড়া পর্যন্ত বেশ কম থাকবে, তারা আমলে আকীদাই এক এক রকম হবে। আমি ঘোষণা দিতে চাই এই কোরআনের মধ্যে শুরুতে যালিকাল কিতাব লা রাইবা ফি, এই জন্য বলেছি আমি একটু পরে আমার নবীর শান যখন কোরআনের মধ্যে বর্ণনা করব, কোন মানুষ যাতে এই কোরআনটাকে নবীর শান পাওয়ার পরে অস্বীকার করতে না পারে, শুরুতেই বলে দিলাম এটা ওই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আমার নবীর শান বর্ণনা করার জন্য, সুবহানাল্লাহ, আমার নবীর শান বর্ণনা করার জন্য। ওগো আল্লাহ, নবীর শান কি বর্ণনা করবা? আল্লাহ বলে ইন্না আতাইনাকাল কাউসার, ইয়া রাসূলুল্লাহ কাউসার দিয়েছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন বানিয়েছি। আল্লাহ ঘোষণাটা কেন দিলা? বলে কোরআনটা দিয়েছি তোর নবীর শান বোঝানোর জন্য। কোরআনটা দিয়েছি নবীর শান বোঝানোর জন্য। আল্লাহ তোমার কোরআন থেকে একটা প্রশ্ন রাখতে চাই। তোমার নবী তো বলেছে, তোমার নবী তো বলেছে সবচাইতে বড় আমলের নাম, ভুলে গেছেন? আপনারা কি ভুলে গেছেন? আমি কোরআন হাদিসের বাইরে বলছি, আপনাদের কি কষ্ট হচ্ছে? মনে রাখবেন প্রেমের মধ্যে কষ্ট আছে। কি আছে? প্রেমের মধ্যে কি আছে? কষ্ট আছে। কষ্ট ছাড়া প্রেম সহি। মোহব্বতের প্রথম পরীক্ষা হচ্ছে আপনার কাছে কষ্ট, বলেন না, কষ্ট আসবে, এখান থেকে পালানোর there is no any way, আপনি এখান থেকে স্ক্যাপ করতে পারবেন না, পালাইতে পারবেন না, এটা আল্লাহর বিধান, ঠিক কি না? আপনি তো কষ্ট বলছেন, রাসূলে পাক সাহাবায়ে কেরামদেরকে বলে ওগো আমার সাহাবা চলে যাও না, তোমাদের ঘর আছে। ওগো আমার সাহাবা চলে যাও না, পরিবার আছে, সন্তান আছে, স্ত্রী আছে, পুত্র আছে। বলে ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা দেখলে পেটে যে খাবার নাই সেটাও ভুলে যায়। আপনার চেহারা দেখলে সন্তানের কথা ভুলে যায়, সন্তানের কথা ভুলে যায়, মায়ের কথা ভুলে যায়, বাবার কথা ভুলে যায়, সবার কথা ভুলে যায়। ইয়া রাসূলুল্লাহ ওই চেহারায় ওয়াদুহাটা দেখলে আমাদের সমস্ত দুঃখ ভুলে যায়, বেদনা ভুলে যায়, কষ্ট ভুলে যায়। ইয়া রাসূলুল্লাহ মনে বারবার চাই কখন আপনি রাসূলের প্যারা চেহারাটা দেখব। চেহারায়ে ওয়াদুহা देखते रह गए, चेहरा ये वदुहा देखते। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আমি যেখানে নিয়ে যেতে চাচ্ছি, যারা আমাকে আগে শুনেছেন, আমি গত বছর এই মাহফিলের মধ্যে এসেছি। আমার আলোচনার একটা ভিন্ন ঢং আছে, ভিন্ন রং আছে, কারণ আমার পরিচয় একটাই, আমি দরবারে বারিয়া শরীফের একজন নগণ্য গোলাম। সুবহানাল্লাহ বলবেন না? জগতে সবচাইতে বড় পরিচয় আমি রাসূলে পাকের গোলামদের গোলাম। এটার চেয়ে কোনো বড় পরিচয় পৃথিবীতে নাই। আমি ওদিকে যাচ্ছি না, কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে তাকরীর করার চেষ্টা করছি। সবচাইতে বড় আমলের নাম আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। আল্লাহ তোমার কোরআনকে প্রশ্ন করতে চাই, ওগো আল্লাহ আপনার কাছে জানতে চাই সবচাইতে বড় অপরাধের নাম কি? একটা তো সবচাইতে বড় আমল, সবচাইতে বড় অপরাধের নাম কি? কোরআনে কারীমের একটা গুরুত্বপূর্ণ সূরা, সূরা লুকমান। আল্লাহ বলছেন লুকমান আলাইহিস সালাম ওনার সন্তানকে যেই কথাগুলো বলছেন, ওই কথাগুলো আল্লাহর বড় পছন্দ হয়েছে, কোরআনের মধ্যে জায়গা দিয়েছে। শুরুতে যিনি আলোচনা করেছেন উনি বলেছিলেন হযরত লুকমানের নামে সূরা। লুকমান তো আল্লাহর ওলি ছিল, ঠিক কি না? লুকমান কে ছিল? আল্লাহর ওলি। সূরা লুকমানের মধ্যে আল্লাহ বলছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, ইন্না শিরকা লা যুলমুন আযীমা, নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচাইতে বড় গুনাহ। কুরআন বলছে সবচাইতে বড় গুনার নাম শিরক, সবচাইতে বড় গুনার নাম শিরক, এবং সবচাইতে বড় আমলের নাম ঈমান। আল্লাহ কি বুঝাইলা?
আপনি আজকে যে ঈমান ইসলাম পেলেন, ভারতবর্ষে দেখেন যেখানে আব্দুল্লাহ ছিল না, আব্দুর রহমান ছিল না, আব্দুল গফফার ছিল না, রাম ছিল, লক্ষণ ছিল, ঠিক কি না? রাম ছিল, লক্ষণ ছিল, যেখানে মুসলমানের কোনো অস্তিত্ব ছিল না। ভারতবর্ষের মধ্যে আমার নবী এত বেশি করম নেওয়াজি করেছে, ভারতবর্ষের মধ্যে আমার নবী একজনকে পাঠিয়েছে, কিসের জন্য? বলে তাদেরকে সব চাইতে বড় আমলটা দাও, তারা যেন সব চাইতে বড় গুনাহ থেকে বাঁচতে পারে। সব চাইতে বড় আমলটা দাও, সবচাইতে বড় গুনাহ থেকে বাঁচতে পারে। সবচাইতে বড় আমলটার নাম হচ্ছে, বলেন না, সবচাইতে বড় আমলটার নাম ঈমান। ভারতবর্ষের মধ্যে আমার নবী একজনকে পাঠিয়েছেন, জিনার নাম মাইনুদ্দিন, জিনার নাম মাইনুদ্দিন। মাইনুদ্দিন ভারতবর্ষের মধ্যে যাও, সবচাইতে দামি আমল ঈমানটা তাদেরকে দাও। আর এই ভারতের মধ্যে যত দেবদেবীর পূজা আছে, শিরিক আছে, সেগুলো থেকে মুক্ত করে তাদেরকে একটা সুন্দর ইসলাম উপহার দাও। আজকে আপনি আমি যে ঈমান ইসলাম পেয়েছি, এটা আপনার আমার গুণে নয়, এটা খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির সাদকায়। কথা বলেন ঠিক কি না? আজকে ওলি আল্লাহর কথা কেন বলবো? ইসলাম কোত্থেকে পেয়েছি, ঠিক কি না? ইসলাম কোত্থেকে পেয়েছি, কেন পেলাম, কিভাবে পেলাম, আমাদের করণীয় কি? আজকের মাহফিল থেকে যদি এই কথাটুকুন জেনে যেতে না পারি, আমাদের নেক্সট জেনারেশন নষ্ট হয়ে যাবে, ঠিক কি না? আপনি ঈমান ইসলাম পেয়েছেন জিনার সদকায়, উনি খাজে খাজগান, বান্দা নওয়াজ, গরিবে নওয়াজ, খাজা মাইনুদ্দিন ওয়াল মিল্লাত, খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জিরির সদকায়। কথা বলেন ঠিক কি না? আমাকে যে সাবজেক্টগুলো দেওয়া হয়েছে, এখানে একটা সাবজেক্ট ছিল আউলিয়া কেরামের আদর্শ, আউলিয়া কেরামের আদর্শ ও ইসলাম। আপনি ভারতবর্ষের এই এত বড় একটা ভারতীয় উপমহাদেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই ভারতীয় উপমহাদেশকে যিনি আবাদ করেছিলেন, ওনার নাম খাজা গরিবে নওয়াজ। কথা বলেন ঠিক কি না? ওনার নাম কি? গরিবে নওয়াজ। আজকে আপনি অস্বীকার করতে পারেন, আজকে খাজাকে আপনি না মানতে পারেন, আজকে খাজার নামে কথা বললে আপনার কষ্ট হতে পারে, আজকে গরিবে নওয়াজের শান বললে আপনার কষ্ট হতে পারে। আপনার বাবার আরএসবিএস খতিয়ানগুলো দেখেন, তাদের নামের শুরুতে এখনো শ্রী শ্রী আছে। কি আছে? শ্রী শ্রী আছে। আপনার পূর্বপুরুষের মধ্যে অমুসলিম আছে। আপনি ঈমানটা পেয়েছেন গরিবে নওয়াজের সদকায়। बोलें ना सुभान अल्लाह। तेरे टुकड़ों पे है गरीब नवाज, ये मेरा खानदान चलता है, तेरे ही नामों का गरीब नवाज मेरे घर में चिराग जलता है। सुभान अल्लाह। छूटे न कभी तेरा दामन या ख्वाजा मईनुद्दीन हसन या ख्वाजा मईनुद्दीन हसन, छूटे न कभी तेरा दामन या ख्वाजा मईनुद्दीन। আল্লাহ ওই দামানে থাকার তৌফিক দান করুক। এখন আসেন, আমি যেদিকে যেতে চাচ্ছি, গরিবে নামাজের কথা কেন আনলাম? আজকে আমাদের সমাজটা নষ্ট হচ্ছে কোন জায়গা থেকে? কোন জায়গায় এসে আমরা ইসলামটাকে অপরিচিত মনে হচ্ছে। আপনার দাদারা যে ইসলাম পালন করেছে, আপনার সন্তানরা সেই ইসলাম পালন করতে পারবে? বলেন না, সেই ইসলাম পালন করতে পারবে? আজকে ঘরে ফাতিহা দিল ফতোয়া, ঠিক কি না? আজকে ওলি আল্লাহর কথা বললে ফতোয়া, আজকে ওলি আল্লাহর ওরস বললে ফতোয়া, আজকে আজকে ফরজের মতো গুরুত্বপূর্ণ কাজের ব্যাপারেও ফতোয়া। আজকে মসজিদের মধ্যে 10 জন একরকম নামাজ পড়লে একজন গিয়ে অন্যরকম করে নামাজ পড়ে, এখানেও ফতোয়া। আমার ইসলাম তো এক, আমার নবী তো এক, আমার আল্লাহ তো এক, আমার নবী তো এক, কিতাব এক, সবকিছু এক। আপনার আমার মধ্যে এই বিভাজন ঘটালো কারা? ঠিক কি না?
আপনার আমার মধ্যে এই বিশাল ফারাকটা করলো কারা? আপনার আমার মধ্যে এই বিশাল বিভাজনটা আসলো কোত্থেকে? আমাদেরকে জানতে হবে। যদি জানতে না পারি, আমার পরবর্তী প্রজন্ম নষ্ট হয়ে যাবে, ইসলামের ছায়া থেকে দূরে সরে যাবে। আজকে দেখবেন যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, কমিউনিস্ট আছে না নাই? কমিউনিস্ট আছে না নাই? আপনারা দেখবেন বেশিরভাগ কমিউনিস্ট যারা, তাদের নামটা কি ইসলামিক না অন ইসলামিক? নিঃসন্দেহে তাদের নামটা তারা রাখে নাই। আপনাদের এদিকে কি বাচ্চা হওয়ার সাথে সাথে, বাচ্চা একটা হইল মায়ের পেট থেকে, এটা কি উঠে দৌড় দেয় নাকি কান্না করে? বলেন না, কি করে? কান্না করে। মা বাবা কুলে নেয়, আদর করে, তার একটা নাম রাখা হয়, ঠিক কি না? কোন মুসলমান হিন্দুর নাম রাখবে? কোন হিন্দু মুসলমানের নাম রাখবে? আপনি দেখবেন যত বড় বড় আল্লাহর বিদ্রোহী আছে না নাই, যত বড় বড় কমিউনিস্ট, আজকে তাদের নামগুলো মুসলমানের। তার মানে তার বাবাও মুসলমান, তার মাও মুসলমান, তার দাদাও মুসলমান। সেই নষ্ট হলো কেন? সেই নষ্ট হলো কেন? যখন সে দেখতে পেল একটা ইসলাম, একটা ধর্ম, একটা কিতাব, একজন নবী, একজন খুদা, সবকিছু একজন হওয়ার পরেও এখানে মুসলমানের মধ্যে ব্যাপক তফাৎ যখন সে দেখতে পেল, তখন সে চিন্তা করে, যেখানে কথা বলার স্বাধীনতা নাই, যেখানে ইসলামটাকে নিয়ে চিনিমিনি খেলছে, এটা যদি সত্য ধর্ম হতো, এটা তো তারা করতে পারতো না। তাদের নিজস্ব বিশ্লেষণ যখন তারা শুরু করে দেয়, সাথে সাথে শয়তান প্ররোচনা দেয়। আজকে আমার দেশের ঘরে ঘরে কমিউনিজম বাড়ছে, ঠিক কিনা? কমিউনিস্ট বেড়ে যাচ্ছে ঘরে ঘরে। এই অবস্থায় আজকের মাহফিল আমাদেরকে শিক্ষা দিচ্ছে। এই মাহফিল কেন? মাহফিল শিক্ষা দিচ্ছে, এটা ওই মাহফিল যেটা 1450 বছর আগে শুরু হয়েছিল মানুষকে পরিবর্তনের জন্য, এখনো সেই কাজ করে যাচ্ছে। আর একটু মহব্বতের আওয়াজে, 1450 বছর আগে শুরু হয়েছিল, এখনো সেই কাজ করে যাচ্ছে। আপনি আমি চিন্তা করছি, এখন আমাদের নলেজের মধ্যে ঢুকে গেছে ওলি মানে মাজার পূজা, ওলি মানে উরস, ওলি মানে লাফালাফি, ওলি মানে ফালাফালি, ওলি মানে খারাপ কাজ করা, ওলি মানে মদের বোতল খাওয়া। আমি যার কথা বলছি, যিনি এই ভারতবর্ষে ঈমান ইসলাম এনেছেন, উনি গরিবে নওয়াজ। গরিবে নওয়াজ কে? যিনি একদিনে 67টা ওয়াজিফা আদায় করতেন। আর একটু মহব্বতের আওয়াজে, যিনি একদিনে 67টা ওয়াজিফা আদায় করতেন, যিনি একদিনে 14 ওয়াক্ত নামাজ আদায় করতেন, যিনি 30 বছর কোরআনের তাফসীরের দরস দিয়েছেন, যিনি 3 বছর মদিনা শরীফের মধ্যে, যিনি 3 বছর মদিনা শরীফের মধ্যে হাদিসের তালিম দিয়েছেন, উনি সেই গরিবে নওয়াজ। যিনি প্রথম 20টা বছর ইলম অর্জন করেছেন, দ্বীনের ইলম, পরবর্তী 20টা বছর উনার আপন পীর ও মুর্শিদ খাজা ওসমান খারুনির দরবারে গিয়ে নিজেকে সুপার্দ করে পীর ও মুর্শিদের খেদমত করেছেন। পরবর্তী 24টা বছর এলাকায় এলাকায় গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে মাজার শরীফ জিয়ারত করেছেন, আল্লাহর ওলিদের ফয়েজ নিয়েছেন। বাকি 34টা বছর, বাকি 32টা বছর আপনি আমাকে ইসলামটা দেওয়ার জন্য ভারতবর্ষে এসে আপনি আমার জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন। আজকে গরিবে নওয়াজের কনসেপ্টটা উই হ্যাভ টু নো। হু ইজ গরিবে নওয়াজ? উই হ্যাভ টু নো। গরিবে নওয়াজ কি ছিল? কে ছিল? ওনার আদর্শ কি ছিল? ওনার জীবনী কি ছিল? ওনার জীবনের তত্ত্ব কি ছিল? উনি কি জন্য ভারতবর্ষে এসেছেন? আমাদের বেশিরভাগ ছেলেরা জানে? বলেন না, বেশিরভাগ ছেলেরা জানে ওলি আল্লাহ কি দিয়েছে, গরিবে নওয়াজ কি দিয়েছে। আমাদের ঢাকা ইউনিভার্সিটির মধ্যে একটা হল আছে, যে হলের নাম কার্জন হল। কোন হল? কার্জন হল। লর্ড কার্জনকে আমরা চিনি, যিনি 1905 সালে বঙ্গভঙ্গ করেছিলেন। আমার দেশের শিক্ষিত সমাজের জন্য বলছি, লর্ড কার্জন যখন গভর্নর ছিলেন, যখন ওনাকে ভারতবর্ষের দায়িত্ব দেওয়া হয়েছিল, উনি ঘুরে ঘুরে প্রত্যন্ত অঞ্চলে ভারতের মধ্যে ঘুরেছেন। উনি এই কথা অকপটে স্বীকার করেছেন, আমি দেখেছি এই ভারতবর্ষের মধ্যে ইংরেজরা শাসন করছে। নয় নয়, আমি লর্ড কার্জন বলছি, এই ভারতবর্ষ নিয়ন্ত্রিত হয় একটা কবরের মাধ্যমে। এই ভারতবর্ষ নিয়ন্ত্রিত হয় একটা
কবরের মাধ্যমে ওই কবরটা খাজা গরিবে নওয়াজের কবর। কুরসি पर कोई भी बैठे রাজা তো মেরা খাজা হ্যায়, ঠিক কি না? এই ভারতবর্ষে মন্ত্রী পাল্টাই, রাজা পাল্টাই, মহারাজা পাল্টাই, এই ভারতবর্ষে আপনার এমপি পাল্টাই, মন্ত্রী পাল্টাই, প্রধানমন্ত্রী পাল্টাই, একটার পর একটা পাল্টাচ্ছে, কিন্তু ভারতবর্ষের দায়িত্ব এখনো আল্লাহ ওই গরিবে নওয়াজের হাতের মধ্যে রেখেছেন, ঠিক কি না? আমরা কি শিখছি? একটা মাহফিল থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি? আমাদের শিখতে হবে গরিবে নওয়াজের এই বিপ্লবী জীবনে উনি কিভাবে ইসলামের জন্য কাজ করেছেন, ঠিক কি না? গরিবে নওয়াজের এই বিপ্লবী জীবনে তিনি ইসলামটাকে কিভাবে প্রচার করেছেন, কিভাবে দ্বীনের দীক্ষা আমাদেরকে দিয়েছেন, কিভাবে ভারতবর্ষে ইসলামটাকে প্রতিষ্ঠা করে উনি আজকে আমাদেরকে রাম থেকে মুসলমান বানিয়েছেন, ঠিক কি না? আমি কারো বিপক্ষে বলছি না, শুধু বোঝার জন্য এতটুকু বলছি, আজকে আমরা সঠিক ফিলসফি দর্শনটা আমরা হারিয়ে ফেলেছি, ঠিক কিনা? আজকে আমাদের কাছে দর্শনের বড় অভাব। আজকে আমরা আমাদের সঠিক দর্শন হারিয়ে ফেলেছি। আজকে আমার ছেলে আমার মুখের উপর কথা বলে যে মাজার মানা যাবে না। আজকে আমার ছেলে আমার মুখের উপর কথা বলে যে ইসলামের মধ্যে এটা নাই। আজকে আমার ছেলে আমার মুখের উপর কথা বলে ইসলামে ওইটা নাই, ইসলাম এটা মানে না। আজকে আমার ছেলে আমাকে ফতোয়া দেয়, অথচ এই ছেলেকে আমি মানুষ করেছি ইসলামের পথে হাঁটার জন্য, কথা বলেন ঠিক কিনা? সময়ের এই অবস্থান, সময়ের এই বিপ্লবী পরিবর্তনে আমাদের ভূমিকা হচ্ছে আজকের এই মাহফিল থেকে আমরা শিখব গরিবে নওয়াজ কিভাবে গরিবে নওয়াজ হয়েছেন, ঠিক কি না? আমার বাবারা, আল্লাহ আমাদের প্রত্যেককে আজকের এই মাহফিলের তাবাররুকাত, রুহানি এবং দুনিয়াবি উভয় তাবাররুকাত হাসিল করার তৌফিক দান করুন। গরিবে নওয়াজ আপন পীর মুর্শিদের দরবারে 20 বছর খেদমত করেছেন। কত বছর? আমি কোনো গল্প বলছি না। এই 20 বছরের মধ্যে কি ছিল? 20 বছর খেদমত করার পরে গরিবে নওয়াজকে ওনার পীরের দরবার থেকে 28 দিনের তালিম দেওয়া হয়েছে। কয় দিনের? 28টা মজলিসের তালিম। আজকে এখানে আমার দেশের ছেলেরা তো অনেক বেশি শিক্ষিত, দে আর ওয়েল এডুকেটেড যারা, তাদের উদ্দেশ্যে বলছি 28 সংখ্যাটা যারা উচ্চতর গণিত সম্পর্কে ধারণা রাখে, 28 সংখ্যার গুরুত্ব কতটুকু তারা বুঝবে। জাবের বিন হাইয়ান, যিনাকে উচ্চতর গণিতের আবিষ্কারক বলা হয়, আলজেব্রা আমরা বলি আলজেব্রা, জাবের বিন হাইয়ান উনি 28 সংখ্যার একটা তত্ত্ব দিয়েছেন। যারা কেমিস্ট্রির স্টুডেন্ট আছেন তারা জানেন কেমিস্ট্রির মধ্যে 28 সংখ্যার গুরুত্ব কি। সুবহানাল্লাহ। 28 দিনে ওনাকে পীর মুর্শিদ এমন কি শিক্ষা দিলেন, যেই শিক্ষাই উনি সমগ্র ভারতবর্ষে ঈমান ইসলামকে প্রচার করেছে। কি ছিল শিক্ষার মধ্যে? প্রথম মজলিসের মধ্যে যখন গরিবে নওয়াজ বসলো, প্রথম মজলিসে ওনাকে শিক্ষা দেওয়া হলো, ওগো মাইনুদ্দিন, ঈমান হচ্ছে একটা উলঙ্গ জিনিস। প্রথম শিক্ষা, ওগো মাইনুদ্দিন, ঈমান হচ্ছে একটা, বলেন না, ঈমান হচ্ছে একটা উলঙ্গ জিনিস, এটার পোশাক হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। এটার পোশাক কি? তাকওয়া। ঈমান হচ্ছে একটা উলঙ্গ জিনিস, এটার পোশাক হচ্ছে তাকওয়া। তো যার শরীর আছে, যার কাছে পোশাক পরতে হয়, তার দুইটা পাও, বলেন না, তার দুইটা পাও। আলোচনা কি আপনাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে? বলে হুজুর এই আলোচনা তো জীবনে শুনি নাই, আমরা তো শুধু কিচ্ছা কাহিনী শুনতে শুনতে এত বড় হয়েছি, ঠিক কিনা? এখন ছেলেরা কিচ্ছা কাহিনী শুনে না। দেয়ার ইজ এ ভ্যারাইটি। এই বৈচিত্র্যটাকে আপনাকে মানতে হবে। সিদ্দিক আকবরকে নিয়ে কেন রসুলে পাক মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিলেন? এটার হাকিকত কি? গরিবে নওয়াজকে শিক্ষা দিচ্ছেন। কেন সিদ্দিক আকবরকে নিয়ে গেল? বলে সিদ্দিক, রাত্রিবেলা তোমাকে যে কোনো মুহূর্তে নিয়ে রওনা হয়ে যাব। কারণটা কি? মনে রাখবেন, আপনি মোহাব্বত করলে দারিদ্রতা আপনার কাছে চলে আসবে। মোহাব্বত করলে দারিদ্রতা। মানুষ যখন প্রেম করে মিথ্যা কথা বলে, ঠিক কিনা? প্রেম করলে, আমার যুবক ভাইরা জানে, প্রেম করলে মিথ্যা কথা বলে। প্রেম করলে মিথ্যা কথা বলে, বাপের থেকে টাকা নেয়, কারণ তার আর পাত মারানোর জায়গা নাই, সব টাকা পিছনে উড়াই ফেলছে, ঠিক কিনা? এখানে এখন নতুন নতুন কিছু দিবস আমাদের দেশে
চকলেট ডে আছে না নাই, ক্যাডবেরি ডে, রোজ ডে, প্রপোজ ডে আছে না নাই? আচ্ছা এগুলো ডে নাকি তার পকেট উজাড় করার মতো এক একটা মেশিন? প্রতিদিন পকেট উজাড় হচ্ছে, এক একটা ডে তার এক একটা খরচ। তার মানে প্রেমে পড়লে খরচ আছে না নাই? দারিদ্রতা আসে কিনা? আল্লাহ সিদ্দিক আকবর, রসুলে পাক সিদ্দিক আকবরকে মক্কা থেকে মদিনায় কেন নিয়ে গেলেন? ওগো সিদ্দিক, এটা তোমার জন্য পরীক্ষা ছিল। জগতে তোমার সম্পদ আছে, ব্যবসা আছে, সন্তান আছে, সবকিছু থাকার পরও তুমি যদি রসুলের জন্য সবকিছু তরক করে মক্কা ছেড়ে মদিনায় যেতে পারো, এটা তোমার ঈমানের পরীক্ষা হয়ে যাবে। এক সাহাবী আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বড় বেশি ভালোবাসি। আমার নবী বলে, ও আমার সাহাবী, আমি জানতে চাই তুমি যেই কথা বলেছো সেই কথার উপরে তুমি কতটুকু অটল আছো? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বড় বেশি ভালোবাসি, এই কথার উপরে আমি অটল। আমার নবী বলে, আমাকে যদি ভালোবেসে দেখো, ও আমার সাহাবী, প্রস্তুতি নাও, অনতিবিলম্বে তোমার কাছে দারিদ্রতা এসে ভর করবে। তোমার কাছে কি এসে ভর করবে? তোমার কাছে দারিদ্রতা এসে ভর করবে। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে, আল্লাহর দরবারে মকবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে তোমাদেরকে তোমাদের সব সম্পদ আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়ে ওই আল্লাহকে কবুল করে নিতে পারলে তোমার এই জীবন সার্থক হয়ে যাবে। গরিবে নওয়াজ নিজের সম্পদ ছেড়েছেন, নিজের বাপের টাকা ছেড়েছেন, নিজের বাপের বিটা ছেড়েছেন, সমস্ত কিছু বর্জন করে দেশে দেশে ঘুরেছেন, সমস্ত কায়নাত ঘুরে মদিনায়ে মুআজ্জামার মধ্যে যখন গেল, আমার নবী বলে, ও গরিবে নওয়াজ, তোমার কাজ এই কারণেই তুমি ভারতবর্ষের মধ্যে গিয়ে সেখানে মানুষকে ঈমানের দাওয়াত দাও। সবকিছু ছেড়ে কোথায়? ভারতবর্ষের মধ্যে আসলেন। সিদ্দিক আকবর নিয়ে গেলেন, ফারুক সিদ্দিক আকবরকে নিয়ে রসুল পাক মদিনার জমিনে চলে গেলেন। এইভাবে সাহাবায়ে কেরামের কাছে অভাব আস্তে আস্তে এমন অবস্থা হলো, মসজিদে নববীর সামনে আমার রসুল দাঁড়ানো, দেখলেন সিদ্দিক আকবরের মুখটা কালো হয়ে আছে। দেখলেন সিদ্দিক আকবরের মুখটা কালো হয়ে আছে। আমার নবী জিজ্ঞেস করে, ও আমার সিদ্দিক, তোমার মুখটা কেন কালো? আমার নবী যখন জিজ্ঞেস করে, সিদ্দিক আকবর জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন ধরে আমার ঘরের মধ্যে খাবার নাই। কোন সিদ্দিক আকবর? যিনি আরবের জমিনে সব চাইতে বড় ব্যবসায়ী ছিলেন। যে সিদ্দিক আকবর আরবের জমিনে বড় ব্যবসায়ী ছিলেন, যার কোনো টাকার অভাব ছিল না। ইয়া রাসূলুল্লাহ, সবকিছু ছাড়তে রাজি আছি, কিন্তু আপনি রাসূলকে ছাড়তে পারবো না। সম্পদ ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন, সবকিছু ছাড়ার পরে মসজিদে নববীর সামনে সিদ্দিক আকবর দাঁড়িয়ে আছে। আমার নবী জিজ্ঞেস করে, ও সিদ্দিক আকবর, কেন মুখ গোমরা করে আছো? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য মুখ গোমরা করে দাঁড়িয়ে আছি, ইয়া রাসূলুল্লাহ, গত 3টা দিন যাবত আমার ঘরের মধ্যে কোনো খাবার ছিল না। ইয়া রাসূলুল্লাহ, 3টা দিন পর্যন্ত আমি খেতে পারি নাই। আমার ঘরের মধ্যে বড় অভাব ছিল, আমার খাওয়ার জন্য খাবার নাই। ইতিমধ্যে হযরতে উমর ওই জায়গার মধ্যে আসলো। আমার নবী বলে, ও ফারুকে আজম, তুমি কেন মুখ গোমরা করে আছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার অবস্থাও একই রকম। সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতের আওয়াজ। ফারুক আজম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরেও খাবার নাই। 3 দিন ধরে আমি ফারুক আজম উপবাস। রাসূল পাক দুইজনের কথা শুনলেন। মোহাব্বত কাকে বলে? আজকে মোহাব্বত মানে আপনাকে দেওয়া, আমি ফকির হয়ে যাওয়া। মোহাব্বত কাকে বলে?
আমার মদিনার সুলতান যিনি দুনিয়ার জমিন থেকে হাতটা বাড়িয়ে দিলে ওই হাতটা কোথায় চলে যায়? জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। যে নবী দুনিয়া থেকে হাত বাড়ালে জান্নাতে চলে যায়, যে নবী আসমানের দিকে দেখলে আমার আল্লাহ বলেন, নবী রে আপনাকে মুখ দিয়ে বলতে হবে না, আমি আল্লাহ জানি আপনি কেন বারবার আসমানের দিকে দেখছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার মন ইচ্ছে হচ্ছে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ার জন্য। কাদনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, ইয়া রাসূলুল্লাহ আপনার বারবার আসমানের দিকে তাকানোটা আমি জানি। ইয়া রাসূলুল্লাহ, যিনি হাত বাড়াইলে হাতটা জান্নাতের মধ্যে চলে যায়, যিনি আসমানের দিকে দেখলে কিবলা পরিবর্তন হয়ে যায়, ওই নবী জবাব দিচ্ছেন, সিদ্দিক তুমি কি 3 দিনের উপবাস? ওগো ফারুক তুমিও কি 3 দিনের উপবাস? ওগো সিদ্দিক ফারুক তোমরাও জেনে নাও আমি মদিনার সুলতানও 3 দিন ধরে কিছু খাই না, আমি মদিনা ওয়ালাও 3 দিন ধরে কিছু খাই নাই। ইতিমধ্যে রাসূল পাকের আরেকজন সাহাবী আসলো, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি খান নাই, সিদ্দিক খাই নাই, ফারুক খাই নাই, আপনারা আসুন না আমার ঘরের মধ্যে একটু মেহমানদারি গ্রহণ করুন। ওনাদের ঘরে গেলেন, যাওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ খাবার হতে তো একটু দেরি হবে, আমার গাছের খেজুর আছে আপনি একটু খেজুর খান। আমার নবী খেজুর খাচ্ছেন, ইতিমধ্যে খাবার আনা হলো। রাসূল পাক একটা রুটি নিলেন হাতে, রুটি নেওয়ার পরে এই রুটিটা ছিঁড়বেন। আমার নবী বলে, ও আমার সাহাবী একটু এদিকে আসো, 2টা রুটি আমার ঘরে নিয়ে যাও, কারণ শুধু আমি উপবাস নই, আমার ঘরে আমার মেয়ে মা ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন তারাও 3 দিন ধরে কিছু খাই নাই, এই খাবারগুলো একটু তাদেরকে দিয়ে আসো, তারা খেলে আমি মদিনার সুলতানের পেট ভরে যাবে। আপনি আমি কোন ইসলাম পেয়েছি যেখানে খাওয়ার কোনো অভাব, যেখানে পড়ার কোনো অভাব না থাকলে মানুষ কখনো খোদা চিনে। এজন্য ইমানের পা হচ্ছে, ভুলে গেছেন ইমানের পা কি? দারিদ্রতা। গরিবে নওয়াজের প্রথম মজলিসে 28 মজলিসের প্রথম মজলিসে শিক্ষা দিচ্ছেন, উম্মত যদি খোদাকে পেতে চাও ওই মানুষগুলোকে দেখো যারা খাবার খায় না, যারা পড়ার ঠিক নাই, খাবার ঠিক নাই, সারা রাত আমি আল্লাহর প্রেমে দাঁড়িয়ে থাকে আর আমি আল্লাহকে রাজি করে তারা হযরতে আবুল কাসেম জদিদ হয়ে যায়, তারা গাজী দ্বীন মিল্লাত আল্লামা গাজী শেরে বাঙ্গালা হয়ে যায়। তারা সবকিছু বিসর্জন দিয়েছে শুধু আমি আল্লাহর জন্য। উম্মত তোমাদের জন্য শিক্ষা, এত সুন্দর ইসলামের বাগানটাকে সাজিয়েছি, সাজানোর পিছনে আজকে তুমি যে ইসলাম নিয়ে ছিনিমিনি কেন? আমার দেশের সন্তানদেরকে বলি, তুমি ফতোয়া দেওয়ার কে? ঠিক কি না? তুমি ফতোয়া দেওয়ার কে? এই ইসলামটাকে নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ তোমাকে ইসলাম দেয় নাই, কারণ এটা আমার নবীর হাজারো কষ্টের, সাহাবায়ে কেরামের রক্তের বিনিময়ে, হাজারো তাবি তবে তাবিদের শ্রমের বিনিময়ে এই ইসলামটা প্রতিষ্ঠিত হয়েছে। এটা নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে পৃথিবীতে, পৃথিবীর মানচিত্রে তার কোনো জায়গা হবে, তার কোনো জায়গা হবে। প্রমাণ করে দিয়েছে ভারতবর্ষে আমাদের এক বোন যার নাম মুস্কান, ঠিক কিনা? ইসলামটাকে নিয়ে চিনিমিনি খেলা যাবে না। তুমি যেই পর্দার বিরুদ্ধে আজকে স্লোগান দিচ্ছ, তুমি যেই পর্দার বিরুদ্ধে কথা বলছো, এই পর্দা আমার নবীর সুন্নত। এই সুন্নতকে তুমি অস্বীকার করলে তুমি থাকবা না, পর্দা থেকে যাবে। কথা বলেন ঠিক কিনা? যারা ইসলামটাকে নিয়ে অতীতে ছিনিমিনি খেলেছিল আজকে তাদের অস্তিত্ব পৃথিবী থেকে বিলীন হয়েছে, ঠিক কিনা? ইসলাম সেই যুগে যেমন ছিল এই যুগে থাকবে, ভবিষ্যতেও থাকবে। এটা নিয়ে ছিনিমিনি খেলার কোনো সুযোগ, বলেন না সুযোগ। এই ইসলাম কোত্থেকে পেয়েছি? গরিবে নওয়াজ ভারতবর্ষের মধ্যে এসে ইসলামটাকে একদিনে দেন নাই, কত ত্যাগ তিতিক্ষা, কত কষ্টের বিনিময়ে এই ইসলামটাকে দিয়েছে। আজকে এই ইসলামটাকে নিয়ে চিনিমিনি খেলা। আজকে দেখা যায় একদল আছে
যারা বোমার বিনিময়ে ইসলামকে বিজয় করতে চায়, নাউজুবিল্লাহ বলেন না। আজকে একদল আছে অস্ত্রের বিনিময়ে ইসলামটাকে প্রচার করতে চাই। তুমি এখনো ইসলামের ফিলোসফি বুঝো নাই। আজকের এই মাহফিল থেকে দায়িত্ব কণ্ঠে এলান করতে চাই, কোন বোমাবাদের সাথে ইসলামের সম্পর্ক, কোন সন্ত্রাসীর সাথে ইসলামের সম্পর্ক। ইসলামের সম্পর্ক কার সাথে? ইসলামের সম্পর্ক কার সাথে? মহাত্মা গান্ধী কত সুন্দর বলছেন, বলে এই ভারতবর্ষে কোনো আব্দুল্লাহ ছিল না, আব্দুল্লাহর বেটা আব্দুর রহমান ছিল না, আব্দুল রহমানের বেটা আব্দুল গফফার ছিল না। এই ভারতবর্ষে ঈমান ইসলাম আসলো কিভাবে? এই ভারতবর্ষে ঈমান ইসলাম আসলো কিভাবে? গরিবে নওয়াজ কোন তলোয়ার নিয়ে এই ভারতবর্ষে ঈমান ইসলাম প্রতিষ্ঠা করেছে? গরিবে নওয়াজের জীবনী থেকে আমরা দুইটা তলোয়ার পাই। একটা আমার নবীর আতা, আমার নবী দান করেছে মাইনুদ্দিন জাও। এই জাওয়ের মধ্যে আমার নবী কি দিয়েছেন, উনি কি নিয়েছেন ওনারাই ভালো জানেন। আরেকটা তলোয়ার ছিল, সেটা ওই 28টা দিন, ওই 28 দিনের পুরো মসমাটাকে গরিবে নওয়াজ উনার কলম দিয়ে লিখেছেন। ওই কিতাবের নাম আনিসুল আরওয়া। নাম কি? আনিসুল আরওয়া। গরিবে নওয়াজ লিখেছেন যে কিভাবে তিনি ঈমানের কুটিটাকে এই ভারতবর্ষের মধ্যে প্রতিস্থাপন করেছে। আপনি আমি নই, আপনি গরিবে নওয়াজকে না মানলে কি হয়েছে? আপনি গরিবে নওয়াজকে না মানেন, ভারতবর্ষের যিনি রাষ্ট্রপিতা ছিলেন, ভারতবর্ষে যিনাকে জাতির পিতা মানা হয়, মহাত্মা গান্ধী বলছেন, ইট ইজ নট সল্ট হুইচ অ্যাট্রাক্ট মেনি হিন্দুস ইনটু ইসলাম, ইট ইজ দ্য সিম্পলিসিটি, লাভ এন্ড ডিভোশন টু দেয়ার গড, লাভ এন্ড সিম্পলিসিটি টু দেয়ার প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুইচ অ্যাট্রাক্ট মেনি হিন্দুস ইনটু ইসলাম। এখানে কোন তলোয়ারের আঘাতে ঈমান আসে নাই, এখানে কোন বোমাবাজদের বোমার বয়ে ঈমান আসে নাই, এখানে ঈমান এনেছে আল্লাহর প্রতি প্রেম, রাসূলের প্রতি মহব্বতের মাধ্যমে। একটা তলোয়ার, সেই তলোয়ারের নাম মোহাব্বত, সেই তলোয়ারের নাম মোহাব্বত। বলেন না, সেই তলোয়ারের নাম মোহাব্বত। আমি বারবার বলি, কেন নবীকে ভালোবাসবেন? আমার আগে নারায়ে তাকবীরের স্লোগান তো সারা বিশ্বে আছে। রাসূল পাক হাদিসের পাকের মধ্যে বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এখন লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ তো নাই। কথা বলেন ঠিক কি না? তো কালিমা তো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে। তাহলে রাসূল পাক হাদিসের মধ্যে বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতের মধ্যে যাবে। তো এখানে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই। মনে রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমার রাসূলের একটা দুর্গ, এটা আমার রাসূলের একটা ঘর। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পরে রাসূলের ঘরে প্রবেশ করবে, ওই ঘরের মধ্যে রাসূল থাকেন, রাসূলকে পেয়ে গেলে সেই ঈমান পেয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে যিনি আছেন উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা আমার রাসূলের একটা দুর্গ, এটা আমার রাসূলের একটা কেল্লা, যেখানে ঢুকলে লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে ঢুকলে মুহাম্মদুর রাসূলুল্লাহ পাওয়া যায়। আপনাদের কি কষ্ট হচ্ছে? আর একটু মহব্বতের আওয়াজে কেন নবীকে ভালোবাসি? ভালোবাসার কথা কেন বলি? ইসলাম আমাদেরকে যেটা শিখায় সেটার নাম মহব্বত, ঠিক কি না? কোন মহব্বত আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন, নবী আমাদেরকে শিখাচ্ছেন। আমরা কেন নবী নবী করি, নবীকে কেন ভালোবাসি? দুনিয়ার প্রেম একদিকে, দুনিয়ার প্রেম আরেকদিকে, নবীর প্রেম। মানুষ কখন প্রেমে পড়ে? সুবহানাল্লাহ। মানুষ কখন প্রেমে পড়ে? মানুষ কয়েকটা কারণে প্রেমে পড়ে। কারো চেহারা দেখে যদি আপনি ফ্যাসিনেটেড হয়ে যায়, যখন কারো চেহারা দেখে মানুষ ফ্যাসিনেটেড হয়ে যায়, যখন কারো চেহারা দেখার পরে মানুষের দিলের মধ্যে ধড়কন শুরু হয়, বিজ্ঞান এটাকে বলছে লাভ এট ফার্স্ট সাইট। কি বলছে? লাভ এট ফার্স্ট সাইট। আমাদের ছেলেরা বলে, এটা কি এখন নতুন করে নাম দিয়েছে ক্রাশ। নাম কি? এটা যে ব্রাশ ফাইরে গিয়ে তো হইনা পারে, এটার নাম কি? লাভ এট ফার্স্ট সাইট কে নতুন করে আরেকটা নাম দেওয়া হয়েছে, সেটা কি?
ক্রাশ নাম কি নহদ্দ সনাস এবার বুমারি দিম দে ডর করে হন না কি ক্রাশ এটা ক্রাশ নয় এটা একটা ত্রাস ঠিক কি না লাভ এট ফার্স্ট সাইট কখন হয় যখন চেহারাটা দেখে ভিতরে একটা দর্পণ সৃষ্টি হয় লাভ এট ফার্স্ট সাইট কাকে বলে যে চেহারাটা দেখার পরে বারবার দেখতে ইচ্ছে হয় ওই চেহারাটা দেখার পরে ঘুম চলে যায় বারবার তাকে দেখতে মনে চায় বারবার তাকে দেখতে ইচ্ছে করে খেতে গেলে তার কথা মনে পড়ে ঠিক কি না পড়তে গেলে তার কথা মনে পড়ে একবার ইচ্ছে করে উকি দিয়ে জানালা দিয়ে তাকে দেখি ঠিক কি না আপনাদের কি লজ্জা লাগছে আপনাদের কি লজ্জা লাগছে আমার বাবারা এটাকে লাভ এট ফার্স্ট সাইট বলছে জগতে আমার নবীর চাইতে সুন্দর কে ছিল জগতে আমার নবীর চাইতে সুন্দর কে ছিল হাসান বিন সাবিত কে বলে ওগো হাসান বিন সাবিত নবীর চেহারা তো দেখলা তুমি একটা কিছু বলো না হাসান বিন সাবিত বলছে আমি একটা কথাই বলতে পারি খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা ইয়া রাসূলুল্লাহ আপনি যেভাবে চান যে মর্মে চান যেভাবে আপনার ইচ্ছা আল্লাহ আপনাকে সেইভাবেই সৃষ্টি করেছে আপনার চেহারার কোনো তুলনা নাই আলা হযরত কি বলছে শুনবেন নি কষ্ট হবে লামিয়াতি নজিরুকা ফি নজরিন লামিয়াতি নজিরুকা ফি নজরিন মিথিলে তু না শুধু পেদা জানা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব বাংলা শায়ের এটার অনুবাদ করছে উপমা তোমার কেউ দেখিনি কখন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার উপমা কখনো কেউ দেখে নাই উপমা তোমার কেউ দেখেনি কখন তোমারি মতন কেউ হয়নি সৃজন তোমারি মতন কেউ হয়নি সৃজন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চিল্লায়ে বলুন না সুবহানাল্লাহ আপনি যদি লাভ এট ফার্স্ট সাইটের কথা বলেন আপনি যদি লাভ এট ফার্স্ট সাইটের কথা বলেন আমার নবীর চেয়ে সুন্দর কে ছিল আমার নবীর চেয়ে সুন্দর কে ছিল মানুষ কয়েকটা কারণে প্রেমে পড়ে এক নাম্বার চেহারা দেখে দ্বিতীয় নাম্বার কোন মানুষ যদি আপনার উপকার করে আপনি তার প্রেমে পড়ে যান আপনাকে মানুষ কতটুকু উপকার করে দুনিয়া পর্যন্ত নবী আপনাকে কতটুকু উপকার করেছে কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা দিচ্ছে ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার তোমরা জাহান্নামের নিকটবর্তী ছিলা আমার নবী তোমাদেরকে জান্নাতি বানিয়ে দিয়েছে এটার থেকে বড় কোন উপকার আছে বলেন না কোন বড় উপকার আছে তোমরা তো জাহান্নামের নিকটবর্তী ছিলা আমার মুস্তাফা তোমাদেরকে ধরে ধরে জান্নাতি বানিয়ে দিয়েছে এটার থেকে বড় কোন উপকার এখন আসেন মানুষ কেন প্রেমে পড়ে চেহারা দেখে প্রেমে পড়ে দ্বিতীয়ত মানুষ কখন প্রেমে পড়ে কেউ যদি উপকার করে মানুষ তার প্রেমে পড়ে তৃতীয়ত ওই মানুষের প্রেমে মানুষ পড়ে যদি ভবিষ্যতে তাকে দিয়ে কোনো উপকার হয় তখন মানুষ তার প্রেমে পড়ে আপনাকে কবরে রাখা হবে রাসূল পাক বলছেন একজন মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয় দুইটা জিনিস তিনটা জিনিস তার পিছনে পিছনে যায় একটা তার আমল একটা ওই মানুষকে বহন করা খাটিয়া তিন নাম্বার তার আত্মীয়স্বজন ওই মানুষটাকে রেখে দুইটা জিনিস পিছনে চলে আসে একটা তার আত্মীয়স্বজন আর একটা তার খাটিয়া একটা জিনিস যাই সেটা আমল উম্মত তোমার জীবনে সবচাইতে বড় আমল কোনটা বুখারী শরীফের হাদিস 25 নম্বর পারা বুখারী শরীফের মধ্যে আমার নবীকে এক সাহাবী জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ আইনা সা কখন কিয়ামত হবে আমার নবী নবুয়তের জবানে বলছে ও আমার সাহাবী কিয়ামতের কথা তো তুমি জিজ্ঞেস করছো কিয়ামতের জন্য তুমি কি করেছো সুবহানাল্লাহ
কিয়ামতের কথা তুমি জিজ্ঞেস করছো, কিয়ামতের জন্য তুমি কি করলা? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে নামাজ বেশি নাই, আমার জীবনে রোজা বেশি নাই, আমার জীবনে আমলের পাহাড় নাই, জিকির নাই, রিয়াজত নাই, একটা জিনিস আমার জীবনে বেশি আছে, আমি আমার জানের থেকে, প্রাণের থেকে, সব কিছুর চাইতে বেশি আপনি মদিনার সুলতানকে ভালোবাসি, এটার থেকে বড় কোনো আমল আমার কাছে নাই। আমার নবী বলে আল মারউ মা মান আহাব্বা, প্রত্যেক মানুষের হাসর হবে যাকে সেই ভালোবাসে তার সাথে। আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষের হাসর হবে যাকে সেই ভালোবাসে, অর্থাৎ মদিনার সুলতান ফয়সালা দিলেন উম্মত আমাকে ভালোবাসলে হাসরটা আমি মুস্তাফার সাথে হবে। আজকে গরিবের নওয়াজের শান কেন বলছি, কেন বলছি? আমার নবী বলছেন আমি গরিবদেরকে ভালোবাসি, আমার হাসরটা গরিবদের সাথে হবে, আমি জান্নাতে গরিবদের সাথে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, আমাদের উপরে আপনার করম নামাজ কি? আমার নবী বলে তোদের জন্য তো যাকে তাকে দিই নাই, গরিবদের সরদার গরিবে নওয়াজকে দিয়েছি। আরে ধনী মানুষ তোমাদের জন্য কি আছে? আমরা গরিবের জন্য তো আমার রাসূল গরিবে নওয়াজকে পাঠিয়েছেন। আমাদের উপর রাসূলের করম নামাজই কত বেশি। আমি গরিবদের ভালোবাসি, আমার নবী বলছেন আমি গরিবদের ভালোবাসি, আমার হাসরটা গরিবদের সাথে হবে, আমি জান্নাতে গরিবদের সাথে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, আমরাও তো গরিব, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে পেতে চাই, আপনার দিদার চাই, আপনাকে পেতে চাই। আমার নবী বলে যাও যাও, মাইনুদ্দিন গরিবে নওয়াজকে তোমাদেরকে দিয়ে আমার প্রেমিক হিসেবে তোমাদের সাথে আমি জান্নাতে থাকার জন্য গরিবে নওয়াজ দিয়ে নিয়েছি। আর একটু মোহাব্বতের আওয়াজে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমরা কি পেয়েছি, ইসলাম আমাদেরকে কি দিয়েছে আমরা এখনো বুঝতে পারি নাই। আমার বাবারা, আমি কোথায় ছিলাম আপনাদের মনে আছে? মানুষ কেন প্রেমে পড়ে? চেহারা দেখে প্রেমে পড়ে। মানুষ কেউ উপকার করলে তার প্রেমে পড়ে, অথবা ভবিষ্যতে কেউ উপকার করবে তার প্রেমে পড়ে। মানুষ আপনাকে দুনিয়া পর্যন্ত উপকার করতে পারবে, আপনাকে কবরে রাখার পর আপনার নিতর দেহটা যখন কবরে থাকবে, আপনার মা ছেড়ে চলে যাবে, বাবা ছেড়ে চলে যাবে, সন্তান ছেড়ে চলে যাবে, আত্মীয় স্বজন ছেড়ে চলে যাবে, ওই কবরের মধ্যে একজন আপনাকে নেওয়ার জন্য আসবে। উনি আর কেউ নই, আপনার আমার নবী, কায়নাতের নবী, দুজাহানের বাদশা নবী, আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। আপনার দুনিয়ার জীবনে নবী, কবরের জীবনে বলেন না, কবরের জীবনে নবী বললে কি সমস্যা আছে? আগুন ধরে যাবে, বোমা পড়বে, পুলিশ আসবে, মার খাবেন। নবীর জন্য মার খাইতে রাজি আছে, বলেন না? এই আসির আওয়াজটা প্রমাণ দিচ্ছে আমরা নবীর যুগে থাকলে নবীর প্রেমিক হতে পারতাম। আওয়াজ বড় হতে হবে। নবীর যুগে থাকলে আমরা কি করতাম? আমার ভাই খুব সুন্দর লিখেছে, জন্ম আমারই নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমারই নবীর যুগে দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমারই নবীর যুগে। হাই, যদি আমাদের চেহারা দিয়ে এই দুই চোখ দিয়ে নবীকে দেখতাম, আমার জন্য তো জাহান্নাম হারাম হয়ে যেত, জান্নাত ওয়াজিব হয়ে যেত। আমার নবী বলে মান রানি ফাকাদ রায়াল হাক্কা, যে আমাকে দেখেছে সেই সঠিকটা দেখেছে, সত্যটা দেখেছে। অর্থাৎ আমার নবী, আমি নবীর সূরত কখনো শয়তান ধারণ করতে পারে। আল্লাহ আমাদেরকে নবী দেখার তৌফিক দান করুন। আমি কোথায় ছিলাম আমার বাবারা? ইসলামটা কিভাবে পেয়েছি? আমার নবী পেটের খিদা, সাহাবায়ে কেরামের পেটের খিদা, তাবিন তবে তাবিনদের
অক্লান্ত পরিশ্রম এই ভারতবর্ষের মধ্যে গরিবে নওয়াজ সবকিছু ছেড়ে এসেছেন, সবকিছু ছেড়ে আপনি আমাকে দিন ইসলাম দেওয়ার জন্য হাজারো কষ্ট ত্যাগ তিতিক্ষা করার পরে আমরা যে ইসলাম পেয়েছি, এই ইসলামটা পাওয়ার পরে আমরা বলি গরিবে নওয়াজকে মানা যাবে? এখন বলেন, যিনি ইসলাম দিয়েছেন উনাকে ছাড়া ইসলাম নাকি উনাকে নিয়ে ইসলাম? বলেন, আপনাকে জন্ম দিয়েছে, বলেন না জন্ম দিয়েছে? যদি বাবার ছেলেরা থাকেন আওয়াজ দিবেন। আপনাকে জন্ম দিয়েছে, বলেন না আপনাকে জন্ম দিয়েছে। এখন আপনি বলেন আপনি বাবাকেই মানেন না, আপনি জানেনও না, বাবাকে অস্বীকার করে আপনি আপনাকে কি হিসেবে পরিচয় দিলেন? ঠিক কি না? আপনি যে মুহূর্তে বাবা অস্বীকার করলেন, এখানে হুজুর একটা কথা বলেছে, আমি কোট করছি, আজকে যারা বৃদ্ধাশ্রমে থাকে আপনি দেখবেন রিকশাওয়ালার বাবারা কখনো বৃদ্ধাশ্রমে থাকে না, সিএনজি চালকের মা কখনো বৃদ্ধাশ্রমে থাকে না, দিনমজুরের বাবা কখনো বৃদ্ধাশ্রমে থাকে না। মনে রাখবেন, সমাজে একটা সমাজ কখন নষ্ট হয়, যখন ওই সমাজের শিক্ষিতরা, শিক্ষিত নামের মানুষগুলোর মধ্যে শিক্ষার মৌলিকত্ব যতক্ষণ পর্যন্ত অন্তরে ঢুকবে না, ওই সমাজ কখনো এগিয়ে যেতে পারবে। আজকে শিক্ষিত আছে, সবচাইতে দেশের নামকরা ডাক্তারের বাবা দেখবেন বৃদ্ধাশ্রমে, দেশের নামকরা ইঞ্জিনিয়ারের মা দেখবেন বৃদ্ধাশ্রমে, সবচাইতে গ্র্যাজুয়েটেড সরকারি গ্র্যাজুয়েটেড কর্মকর্তাটা তার মা বাবা দেখবেন বৃদ্ধাশ্রমে। আপনি রিকশাওয়ালাকে জিজ্ঞেস করেন ঘরে কে কে আছে, এক বাক্য উত্তর দিবে আমার ঘরে আমার মা আছে, এক বাক্য উত্তর দিবে আমার ঘরে আমার বেহেশত আমার বাবা আছে। কারণটা কি? মনে রাখবেন, আমার নবী বলেছিল আমি গরিবদের সাথে থাকবো, দুনিয়াতেও থাকবো, আখিরাতেও থাকবো। আপনি গরিবিয়তের শিক্ষাটা পান নাই, আপনি ধনীর দুলাল হয়ে বড় হয়েছেন। ধনীর দুলালরা নবীর শিক্ষায় শিক্ষিত হয় না। বেশিরভাগ আমাদের সমাজে যারা উচ্চবিত্ত, বেশিরভাগ দেখবেন তারা নিজেদের সন্তানকে কোরআন হাদিসের শিক্ষা দিতে পারে না। আছে না নাই? আমাদের সমাজে বেশিরভাগ উচ্চবিত্তরা নিজের সন্তানকে মাদ্রাসায় পড়াইতে নিজেদের সেন্টিমেন্টে লাগে, ঠিক কি না? আজকে এই মাহফিল থেকে দায়িত্ব কন্টেলান করতে চাই, যে সন্তানকে আপনি বিসিএস করালেন, যে সন্তানকে ডক্টরেট করালেন, আপনি হাজারটা শিক্ষা তাকে দিলেন, যদি কোরআনের শিক্ষাটা না দেন ওই সন্তান কখনো আপনার কবরের সামনে দাঁড়াতে পারবে? আজকে কেন সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে? আজকে কেন সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে কষ্ট দেয়? আজকে কেন সন্তান মা বাবাকে রাস্তায় রেখে চলে যায়? আজকে কেন সন্তান গাড়ি থেকে নামিয়ে মা বাবাকে হেনস্থ করে রাস্তায় দাঁড় করিয়ে নিজে গাড়িটা দৌড়িয়ে চলে যায়? এটার কারণ একটাই, সমস্ত শিক্ষা আপনি পেয়েছেন, নবীর শিক্ষা আপনি পান নাই। এই শিক্ষা গরিবদের ঘরে ঘরে আছে, কারণ এই দেশে মাদ্রাসার শিক্ষাটা সহজ, স্কুলের শিক্ষাটা কঠিন, ঠিক কি না? এই দেশে স্কুলে পড়তে হাজারো কোটি টাকা লাগে, লক্ষ লক্ষ টাকা লাগে, মাদ্রাসায় খুব সহজে পড়া যায়। ইসলাম তখনও সহজ ছিল, এখনো সহজ। আপনি সন্তানকে ডক্টরেট করান, কোনো অসুবিধা নাই। আপনি সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়ান, কোনো অসুবিধা নাই। আপনি সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন, কোনো অসুবিধা নাই। আপনার কাছে অনুরোধ থাকবে, সন্তানকে আপনি সব শিক্ষায় শিক্ষিত করেন, নবীর শিক্ষা দিতে কখনো ভুলবেন না। আপনাদের কাছে অনুরোধ জানাবো, নিজের সন্তানকে কখনো নবীর শিক্ষা দিতে ভুল করবেন না। আপনি যেই শিক্ষাটাকে ব্যাকডেটেড বলছেন, নবীর যেই শিক্ষাটাকে আপনি ব্যাকডেটেড বলছেন, ওই শিক্ষাটা ওই কবর দেশে আপনার প্রয়োজন হবে, ময়দানে মাহশরে আপনার প্রয়োজন হবে। আপনি সন্তানকে উচ্চ শিক্ষিত করলেন, নবীর শিক্ষাটা দেন নাই, ময়দানে মাহশরে ওই সন্তান আপনার বিরুদ্ধে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তান আপনার বিরুদ্ধে দাঁড়াবে, সাক্ষী দিবে। এজন্য সময় থাকতে নিজের সন্তানকে শিক্ষা দেন কিভাবে বড়দেরকে সম্মান করতে হয়, কিভাবে মা বাবার সেবা করতে হয়। আল্লাহ আমাদের ওই নবীর শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন। আমি যেখানে ছিলাম, যে ইসলামটাকে গরিবে নওয়াজ দিয়েছেন,
আজকে তো আমরা সামান্য বিষয়ে বাড়াবাড়ি করি, সামান্য বিষয়ে। আমি শুধু গরিবে নামাজের ফিলোসফিটা আপনাদের সম্মুখে বলতে চাই। একজন ব্যক্তি রাসূলের পাকের দরবারে আসলো, বলে ইয়া রাসূলুল্লাহ, একদিনে নামাজ 5 ওয়াক্ত আমি পড়তে পারবো না, আমি শুধু 3 ওয়াক্ত নামাজ পড়তে পারবো, আমি কি ঈমান গ্রহণ করতে পারি? রাসূলের পাক এক বাক্যে বললেন, তুমি যদি মন থেকে 3 ওয়াক্ত পড়ো তাহলে তুমি ঈমান আনো। কারণ এখানে তোমার সংখ্যা গণনা করা হবে না। যখন ওই মানুষের অন্তরে 3 ওয়াক্তের মহব্বত বেড়ে যাবে, অটোমেটিক সে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। তুমি যদি 3 ওয়াক্ত নামাজ পড়ে ঈমান আনতে চাও, ঈমানটা আনো, তোমার সেই অধিকার আছে। আজকে আমরা সামান্য বিষয় নিয়ে ঝগড়া করি। রাসূলে পাক 2 ওয়াক্ত মাফ করে দিয়েছেন, ওই মানুষ 3 ওয়াক্তের কন্ডিশন দিয়ে ঈমান গ্রহণ করেছেন। আজকে ভারতবর্ষে দেখেন, গরিবে নামাজের দরবারে যখন মানুষ আসতে লাগলো, বলে হুজুর আমরা তো মাংস খাই না, আমাদের বাপদাদারা মাংস খাইতো না, আমরাও মাংস খাইতে পারবো না, আমরা কি ঈমান গ্রহণ করতে পারি? গরিবে নামাজ বলেছিলেন, মাংস খাওয়ার নাম ইসলাম। বলেন না, মাংস খাওয়ার নাম ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম মানব জাতির পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এখানে আপনি কি খাইলেন সেটা বড় কথা নয়। এখনো ভারতবর্ষে গরিবে নামাজের দরবারের পাশে ওই সমস্ত লোকেরা বসবাস করে যারা এখনো পর্যন্ত মাংস খায় না। তো আপনি আমি সামান্য বিষয় নিয়ে বাড়াবাড়ি, এটা করা যাবে না, এটা করতে হবে, এটা হেমন, এটা তেমন, দিস ইজ নট ইসলাম। আমরা ইসলামের স্বচ্ছতাটাকে ভুলে গিয়ে ইসলামটাকে কঠিন করে ফেলেছি। ইসলাম কত সুন্দর শিক্ষা আমাদেরকে দিয়েছেন। আইয়ামে জাহেলিয়ার মধ্যে একজন মানুষ আরেকজন মানুষের সাথে কথা বলতে ভয় পাইতো, এক গোত্র আরেক গোত্রের সাথে কথা বলতে ভয় পাইতো। কারণ কি? কারণ যদি তার উপর হামলা করে। আমার নবী কেমন ইসলাম আমাদেরকে উপহার দিয়েছেন, বলে উম্মত, যখন কোনো ব্যক্তির সাথে তোমার সাক্ষাৎ হবে, তুমি সাথে সাথে তাকে সালাম দাও। ইয়া রাসূলুল্লাহ, কেন সালাম দিব? সালাম এই জন্য দিবেন কারণ সালাম শব্দের অর্থ শান্তি, আমরা জানি, বাট সালাম শব্দের অর্থ শুধু শান্তি নয়। The meaning of salam is not only peace, there is another meaning, that is security. সালাম শব্দের অর্থ শুধু শান্তি নয়, সালাম শব্দের অর্থ নিরাপত্তা। রাসূলে পাক সালামের বিধান কেন দিলেন? উম্মতকে শিক্ষা দিলেন, উম্মত, কোন মানুষ তোমার সাথে কথা বলার আগে টেনশনে পড়তে পারে যে এই মানুষ আমার উপর হামলা করবে, তুমি সালামটা দিয়ে তাকে এটা বুঝিয়ে দাও তোমার জান তোমার মাল নিয়ে তুমি আমার সাথে নিরাপদ। বাদশাহ হারুনুর রশিদের আমলে এক ব্যক্তি, ওনার ফাঁসির রায় হলো, এই মানুষকে ফাঁসি দেওয়া হবে। জল্লাদ গিয়ে ওনাকে শেষ ইচ্ছাটা জিজ্ঞেস করলো, আপনার শেষ ইচ্ছা কি? উনি এক বাক্যে বললেন, আমি শুধু বাদশাকে একটা সালাম দিতে চাই। ওনার শেষ ইচ্ছা কি? আমি বাদশাকে একটা সালাম দিতে চাই। ওনার শেষ ইচ্ছার জন্য নিয়ে যাওয়া হলো। বাদশা বলছে, তোমার তো মৃত্যুদণ্ড এতক্ষণে কার্যকর হওয়ার কথা, তুমি এখন আমার দরবারে কেন আসলা? বলে, হুজুর আমি একটা সালাম দিতে এসেছি, আসসালামু আলাইকুম। বাদশা বলে, ওয়ালাইকুম সালাম। বলে, আমার আর কোনো চাহত নাই, ইচ্ছা নাই। ওনাকে ফাঁসির মঞ্চে যখন নিয়ে যাওয়া হলো, উনি বলে, জল্লাদ তুমি তো আমাকে ফাঁসি দিতে পারো না। বলে, কেন? বলে, আমাকে তো বাদশা বলেছে ওয়ালাইকুম সালাম, তোমার জান তোমার মাল আমার পক্ষ থেকে নিরাপদ। যাকে বাদশা নিরাপদ করে দিয়েছে তাকে তুমি কখনো মৃত্যুদণ্ড দিতে পারো না। ওই ব্যক্তিকে বাদশার কাছে নিয়ে যাওয়া হলো। বলে, হুজুর ইনি বলছে আপনি ওনাকে নিরাপদ করে দিয়েছে, আপনি ওনাকে নিরাপদ করে দিয়েছেন। বলে, কখন আমি তাকে নিরাপদ করলাম? ওই ব্যক্তি বলে, হুজুর আপনি কি বলেন নাই যে ওয়ালাইকুম সালাম, আপনার জান আপনার মাল আমার থেকে নিরাপদ? বাদশা হেসে দিলেন, যে বাদশা উত্তর দিলেন, যে ব্যক্তি সালামের এত গুরুত্ব বুঝলো তার মৃত্যুদণ্ডের দরকার নাই, আমি তোমাকে নবীর সুন্নতের কারণে তোমাকে ছেড়ে দিলাম। আজকে বলা হচ্ছে দরুদ শরীফ সবাই পড়ে, সুন্নিরা কেন নবীকে সালাম দেয়? উত্তরে একটা কথাই বলতে চাই, দরুদ সবাই পড়ে, দরুদ সবাই পড়তে চাই, দরুদের ব্যাপারে স্পষ্ট হাদিস আছে। সুন্নিরা কেন নবীকে সালাম দেয় জানো? দুনিয়ার বাদশা যদি সালামের কারণে মৃত্যুদণ্ড থেকে মানুষকে বাঁচিয়ে দিতে পারে, ওই মুস্তাফা যদি আমি গোলামের সালামের একবার জবাব দিয়ে দেয়, মুস্তাফা যদি আমার সালামের একবার জবাব দিয়ে দেয়, দুনিয়া আমার জন্য নিরাপদ।
কবর আমার জন্য নিরাপদ, হাসর আমার জন্য নিরাপদ, জান্নাত তো আমার ঠিকানা হয়ে যাবে। আল্লাহু আকবার। আমি কেন নবীকে সালাম দিই? দেখানোর জন্য নয়, আমি উদ্দেশ্য নবীকে সালাম দিই, উম্মত তোমার সালামের কারণে যদি বাদশা তোমাকে নিরাপদ করে দিতে পারে, আমার নবীকে তো আল্লাহ কুল কায়নাতের বাদশা বানিয়েছেন। আর উচ্চ আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যদি একবার বলে উম্মত ওয়া আলাইকুম সালাম, কুল কায়নাত আমার জন্য নিরাপদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আমরা এই জন্য নবীকে সালাম দিই। আমাদের সিনাতে কিছু নাই, রিয়াজত তোমাদের কাছে, ইবাদত তোমাদের কাছে, বন্দেগী তোমাদের কাছে। আমাদের দিলের ভিতরে এই নরম জায়গার মধ্যে একটা জিনিস আছে, সেটা আমার নবীর প্রেম আছে, সেটা আমার নবীর প্রেম। ময়দানে মাহশরে আমরা এটা নিয়ে উঠবো, ময়দানে মাহশরে আমরা এটা নিয়ে উঠবো। আমরা মনে করি এটার বেশি কিছু প্রয়োজন আমাদের কাছে। যার দিলটাই নাই, যার দিলটাই নাই, সে কিভাবে নিজেকে মুসলমান দাবি করে? আমার আল্লাহ বান্দাকে আল্লাহ দেখার জন্য একটাই লোকেশন দিয়েছেন, সেটা কালবুল মুমিন আরশুল্লাহ। এখানে যতক্ষণ নবী আসবে না, এই কলবটা আল্লাহর হবে না। যে কলবটা আল্লাহর হয় নাই, তার শরীরটাও আল্লাহর নয়। ময়দানে মাহশরে ওই শরীরটা জাহান্নামী। কথা বলেন ঠিক কি না? আজকের মাহফিল থেকে শিক্ষা এটাই, গরিবে নওয়াজ এই ভারতবর্ষের মধ্যে ইসলামটাকে দিয়েছেন, ইসলামটাকে দিয়েছেন মগজে নয়, কলবের মধ্যে। এজন্য আমাকে কেউ মারতে আসলে, এজন্য আমার বোনের পর্দা কেউ টেনে নিয়ে খুলে ফেলতে চাইলে, আমার বোনের কলব বলে উঠে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ব্রেনের দমনী নয়, এটা ব্রেনের আওয়াজ নয়, এটা কলবের আওয়াজ। কথা বলেন ঠিক কি না? এই আওয়াজ যতক্ষণ মুসলমানের কলবে কলবে জারি থাকবে, ততক্ষণ পর্যন্ত মুসলমান কোনদিন কোন অবস্থায় পৃথিবীর কারো কাছে মাথা নত করতে হবে। আরে তোমার ইবাদত তো জান্নাতের জন্য। তুমি কি জানো জান্নাত অনেক এমন মানুষ আছে যাদেরকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যায়? আজকে আপনি আমি নবীর কথা বললে গায়ে জ্বালা ধরে। আমার নবীর একজন সাহাবী আছে, মানুষ নিজের প্রয়োজনে নিজের হাতের সবচাইতে দামি মোবাইল ফোনটাও বিক্রি করে দেয়, ঠিক কি না? নিজের প্রয়োজনে নিজের পছন্দের গাড়িটাকে বিক্রি করে দেয়, নিজের পছন্দের বাড়িটাকে বিক্রি করে দেয়। মানুষ পেটের দায়ে নিজের সন্তানকে পর্যন্ত বিক্রি করে, এরকম প্রমাণ আছে না নাই? আমার নবীর এমন একজন সাহাবী আছে, যিনি নবীকে পাওয়ার জন্য নিজের গাড়ি নয়, বাড়ি নয়, নিজেকে মানুষের কাছে 10 বার বিক্রি করেছে। নিজের গাড়ি নয়, বাবার সম্পত্তিকে লাথি মেরেছে, দুনিয়াকে লাথি মেরেছে, নিজেকে শুধু নবীর কাছে যাওয়ার জন্য, পৌঁছার জন্য নিজেকে একবার নয়, 2 বার নয়, 10 বার বিক্রি করেছে। ওনার নাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীর সবচাইতে বয়োজ্যেষ্ঠ সাহাবীর নাম হযরত সালমান ফারসি। রওয়ায়াতের মধ্যে এসেছে ওনার বয়স 250 কিংবা 350 বছর। সবচাইতে বৃদ্ধ সাহাবী, নবীর সবচাইতে বয়স্ক সাহাবী হযরতে সালমান ফারসি। আমার নবীর কাছে জিবরাইল আসলো, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদের মধ্য থেকে 3 জনকে আল্লাহ বেশি ভালোবাসে। আপনার সাহাবীদের মধ্যে 3 জনকে আল্লাহ বেশি ভালোবাসে। আমার রাসূল বলছে তাই? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন আপনি যেন তাদেরকে ভালোবাসেন। এখানেই শেষ নয়, জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনলে খুশি হবেন, মানুষ তো জান্নাত চায়, মানুষ নামাজ পড়ে জান্নাতের জন্য, মানুষ রোজা রাখে জান্নাতের জন্য, মানুষ সব ভালো কাজ করে জান্নাতের জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই 3 সাহাবীকে পাওয়ার জন্য জান্নাত তো অনেক আগেই পাগল হয়ে আছে। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা সালাসাতিন। আপনার সাহাবী এমন 3 জন আছে যাদেরকে পাওয়ার জন্য জান্নাত অনেক আগে ব্যাকুল হয়ে আছে। আমার নবী বলে তারা কারা? বলে একজন মাওলা আলী শেরে খোদা,
একজন মাওলা আলী শেরে খুদা। কোন আলী? মানুষ বলে নবীর ছায়া নাই, আশেক বলে আমার নবীর ছায়া তো মাওলা আলী শেরে খুদা। अली वाले जहां बैठे वही जन्नत बना बैठे, अली वाले जहां बैठे वही जन्नत बना बैठे। सुभान अल्लाह। আলীর নাম জপলে অন্তরটা মদিনা মদিনা হয়ে যায়। কোন আলীর কথা বলছি? যিনি চোখ খুলে জলওয়ায়ে মুস্তাফা দেখেছেন, যিনি চোখটা খুলেছেন হানায়ে কাবার মধ্যে। সুবহানাল্লাহ বলেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদের মধ্যে একজন মাওলা আলী শেরে খুদা, আপনার সাহাবীদের মধ্যে আরেকজন হযরতে আম্মার বিন ইয়াসার, ওনাকে পাওয়ার জন্য জান্নাত বেকুল। ইয়া রাসূলুল্লাহ, আপনার আরেকজন সাহাবী আছে। বলে কে কে কে? আমার নবীকে জিব্রাইল বলে তিনি হচ্ছেন হযরতে সালমান ফারিসি, যিনি আপনি নবীকে পাওয়ার জন্য একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 10টা বার নিজেকে বিক্রি করেছেন। এক একটা জায়গায় মানুষ তো মোবাইল বিক্রি করে, সম্পদ ছেড়ে দেয়, ঘর বিক্রি করে, নিজের সন্তানকে পেটের দায়ে বিক্রি করে। উনি উপবাস থেকেছেন, যুদ্ধ করেছেন নিজের জীবনের সাথে, নিজেকে মানুষের চাকর হিসেবে বিলীন করে দিয়েছেন, নিজেকে বিক্রি করেছেন শুধু মদিনার সুলতানকে পাওয়ার জন্য, শুধু মদিনার সুলতানকে পাওয়ার জন্য। আল্লাহ এই শিক্ষা দিয়েছেন। আমার পুরো আলোচনার সারমর্ম এটাই, এই ইসলাম কলবে থাকে, ব্রেনে নয়, ঠিক কিনা? আমার সন্তানের শিক্ষা হবে, ওগো আমার সন্তান, তোমার ইসলাম, তোমার বাপদাদার ইসলাম, তোমার দাদাদের ইসলাম, তোমার পূর্বপুরুষের ইসলাম কোন মোল্লা দেয় নাই, কোন মুফতি দেয় নাই, কোন মুহাদ্দিস দেয় নাই। তোমার ইসলাম যারা দিয়েছে তারা এক একজন আল্লাহর ওয়ালিয়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? তোমার ইসলাম যারা দিয়েছে তারা সুফি, তারা মানুষের ব্রেনের চিকিৎসা করে না, কলবের চিকিৎসা করে। কথা বলেন ঠিক কিনা? এই ভারতবর্ষের মধ্যে ঈমান ইসলাম দিয়েছে গরিবে নামাজ। আপনার সন্তানকে এই মাসে শিখান যে এটা গরিবে নামাজের মাস। গরিবে নামাজ উনি ছিলেন যিনি নিজের জীবনের 96 বছর কাটিয়ে দিয়েছেন শুধু আপনি আমাকে ইসলামটা দেওয়ার জন্য। আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আপনার সন্তানকে শিখান গরিবে নামাজের দর্শন কি ছিল। আপনার সন্তানকে শিখান প্রথম ভারতবর্ষের মধ্যে সে গরিবে নামাজ কিভাবে ইসলামটাকে প্রচার করেছিল। আপনার সন্তানকে শিখান কিভাবে গরিবে নামাজ জয়পাল যুগের সাথে যুদ্ধ করেছিল। আপনি মানুষকে শিখান কিভাবে গরিবে নামাজ, আপনার সন্তানকে শিক্ষা দেন কিভাবে গরিবে নামাজ ইসলামটাকে মানুষের মাঝে কোন অ্যাঙ্গেলে, কোন স্টেপে কিভাবে প্রচার করেছে। এখানে কোন বোমাবাজের কোন ভূমিকা ছিল, অস্ত্রবাজের কোন ভূমিকা ছিল? এই ইসলাম আমরা পেয়েছি। আমার নবীর মুজিজা দেখে যত মানুষ ঈমান আনে নাই তার থেকেও বেশি ঈমান এনেছে নবীর চরিত্র দেখে। তো আপনার কাছে যদি সেই চরিত্র থাকে, আপনি ইসলামের কথা বলার পরে আপনার ঘরে, আপনার মাদ্রাসায় কেন ছাত্র বলাৎকার হয়? কথা বলেন ঠিক কিনা? আপনি ইসলামের কথা বলে আপনার ইসলামের বিরুদ্ধে কেন আপনি কাজ করেন? তার মানে আপনি এখনো ইসলামের সঠিক রূপরেখার মধ্যে পৌঁছাইতে পারেন নাই। কোন ইসলাম আমরা পেয়েছি? আজকে ইসলামের মধ্যে এত বৈপরীত্য কেন, এত বেশি ক্লাসিফিকেশন কেন? একটাই কারণ আমরা সুফিজম ছেড়ে আমরা এমন একটি ইসলামকে গ্রহণ করেছি যে ইসলামটা মূলত আমাদের ইসলাম ছিল না, এখন আছে না ভবিষ্যতে থাকবে। আল্লাহ আমাদেরকে সুফিয়ানা ইসলাম কবুল করার তৌফিক দান করুক। আর একটু মহব্বতের আওয়াজে আল্লাহ গরিবে নামাজের সদকা এই মাহফিলের মধ্যে জারি আর সারি করে দিক। যত ভাইয়েরা কষ্ট করে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে এই মাহফিলটাকে সাজিয়েছে, যারা রৌনক করেছে, যারা যেইভাবে আপনারা যারা এই সেই মাহফিলটাকে সাজিয়েছেন, যারা বসে আলেমদের পাশে বসে তাদেরকে সঙ্গ দিয়েছে, যেভাবে সহযোগিতা করেছে, আল্লাহ আমাদের মা বাবার জিন্দেগির গুনাহ মাফ করে দিন, আমাদের দাদা দাদির জিন্দেগির গুনাহ মাফ করে দিন। আপনি দেখেন এখানে আমাদের সামনে একজন শায়িত আছে,
হযরতে আবুল কাসেম জাদিদ রহমতুল্লাহ আলাইহি, ইনি কলকাতার গোল্ড মেডেলিস্ট, কলকাতার গোল্ড মেডেলিস্ট। ইনি কোনো সাধারণ ব্যক্তি নয়, এলমের কাতারে সর্বশ্রেষ্ঠ। হাজারো এলম অর্জন করার পরে গরিবে নওয়াজ আপন পীর মুর্শিদের দরবারে কেন গিয়েছিলেন? এই জন্য গিয়েছিলেন যে হাজার এলম তুমি অর্জন করতে পারো, আল্লাহ চিনার জন্য যে আয়নাটা দরকার, ওই আয়নাটা আপন পীর মুর্শিদ ছাড়া আর কেউ দিতে পারে না। আপনার সন্তানদেরকে শিখান এই ফিলোসফি, আপনি তাদের মধ্যে বিস্তার করেন, দেখবেন আপনার সন্তান আপনাকে কখনো বৃদ্ধাশ্রমে রেখে, বলেন না, বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। রাত গভীর হয়েছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমাকে যে সাবজেক্ট গুলো দেওয়া হয়েছে মনে হয় সাবজেক্ট আমাকে ছাড়া আর কাউকে পাঠানো হয় নাই। এখানে একটা কথা ছিল, মাযহাবের গুরুত্ব কি, মাযহাব কেন মানবো? বলে নবী রাসূলুল্লাহ কোন মাযহাবে ছিল, আল্লাহ রাসূল কোন মাযহাবে ছিল। আচ্ছা, আমরা মসজিদে নামাজ কার পিছনে পড়ি? আমরা ইমামের পিছনে নামাজ পড়ি, ইমাম কারো পিছনে নামাজ পড়ে না। আরে তুমি বলছো রাসূল কোন মাযহাব অনুসরণ করত? এখানে যে মাযহাবগুলো আছে, ইমামে আজম, ইমাম মালিকি, ইমাম শাফি, ইমাম হাম্বলি, আমরা ইমাম মানি, যিনি সকলের ইমাম, ওনার ইমামের দরকারটা কি? রাসূল কোন মাযহাব ছিল? রাসূল কোন ইমামকে মানতো? রাসূলের না ইমাম আবু হানিফাকে মানার দরকার আছে, না ইমাম শাফিকে মানার দরকার আছে, না ইমাম মালিককে মানার দরকার আছে, না ইমাম হাম্বলিকে মানার দরকার আছে? কারণ ইমামের কোন ইমামের প্রয়োজন? আরে তুমি তো দুনিয়ার ইমামের হিসাব করছো, উনি তো কায়নাতের ইমাম, উনি তো নবীদের ইমাম, উনি তো ফেরেশতাদের ইমাম, উনি তো কুল কায়নাতের ইমাম। আল্লাহ খাতিমুল আম্বিয়া বানিয়ে উনাকে পাঠিয়েছেন। বলে তাহলে মাযহাব যদি ইসলাম যদি একটা হয়, মাযহাব এতগুলো কেন? ইসলাম যদি একটা হয়, মাযহাব এতগুলো কেন? মনে রাখবেন, ইসলামের মধ্যে ইখতিলাফ বৈধ, ইফতিরাক বৈধ নয়। আমি বিশ্লেষণ করছি। ঘরে যখন কয়েকজন কথা বলে, তিন ভাই এক জায়গায় কথা বললে তিনজন কি মত একটা দেয় না কয়েকটা দেয়? তিনজনে তিনটা দেয়। যদি তিনজনে তিনটা না দিত, এখানে কোনো সিদ্ধান্তের প্রয়োজন, কোনো বিষয়ে আলোচনা করার দরকারই হইতো না। কারণ ইনি যেটা বলবে ওনার কাছে ইলহাম চলে গেছে, উনি ওইটাই বলবে, এরকম নি নাকি? তিনজন থেকে তিনটা সিদ্ধান্ত নেই, কিন্তু বাবা কয়জন? তো তিনজনে তিনটা সিদ্ধান্ত দিল, তিনজনে মিলে এক জায়গায় আসবে, তিনজনে মিলে এক জায়গায় আসবে। মাযহাব চারটা হতে পারে, কিন্তু প্রত্যেকজন হক। এখন আমি আপনাকে বলি, ইসলাম কয়টা? ধর্ম কয়টা? আল্লাহ কয়টা? কোরআন কয়টা? নবী কয়টা? নবী কয়টা? 1,24,000, 2,36,000 আছে না নাই? তো আল্লাহ যেহেতু একটা, কিতাব যেহেতু একটা, নবী এতগুলো মানবো কেন? একজনকে মানলে হয় না? বলে সবগুলোই হক। তো নবীর ক্ষেত্রে সবগুলো হক, মাযহাবের ক্ষেত্রে আপনি মানতে পারবেন না কেন? আসলে আপনার অন্তরের মধ্যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম, তাদের অন্তরের ভিতরেও ব্যাধি, চোখেও ব্যাধি, কানেও ব্যাধি, সব জায়গায় রোগ, সারা গায়ে ব্যথা, মলম দিব কোথা? ঠিক কিনা? এরকম একটা কথা প্রচলন আছে, সব জায়গায় ব্যথা, লাগাবো কোথায়? লাগানোর কোনো জায়গা নাই। তাদের শাস্তির জন্য জাহান্নাম আছে। ঠিক কিনা? সমস্ত মাযহাব হক, সমস্ত মাযহাবের ইমাম একজন, ইনি রাসূলে পাক। ঠিক কিনা? মাযহাব মানতে হবে কিনা? ইমামে আজমের ছাত্র হচ্ছে ইমাম আবু ইউসুফ। ইমাম আবু ইউসুফকে বলছে, হুজুর আপনি আপনার উস্তাদের ভুল ধরেন কেন? ওনার বিরুদ্ধে কথা বলেন কেন? বলে আমি ভুলও ধরি না, বিরুদ্ধেও বলি না। বলে তাহলে আপনি ইমামে আজমের সাথে ইখতিলাফ করেন কেন? বলে ইখতিলাফ করি এই জন্য, ওনার জ্ঞান যে পর্যায়ে পৌঁছে গেছে, ওনার জ্ঞান পর্যন্ত পৌঁছানো আমাদের পক্ষে সম্ভব নয়। জানার জন্য আমরা একটা মতামত প্রকাশ করি। সুবহানাল্লাহ বলেন না? তাহলে ইমামে আজমের সাথে কেউ বৈপরীত্য নয়। এই কথাগুলো কোথায় পাবেন? কিতাবটা তারও পরে আবুল্লাহ সামারকান্দির বুস্তানুল আরিফিনের মধ্যে এই কথাগুলো নোট করছেন। আলহামদুলিল্লাহ, আমি গুনাহগার,
এই কিতাবের অনুবাদ সমাপ্তি করেছি ইনশাআল্লাহ অনতি বিলম্বে। এটার বাংলা অনুবাদও আপনারা পেয়ে যাবেন। এখন মুফতির অভাব নাই, মুহাদ্দিসের অভাব নাই। সব জায়গায় মুফতি, সব জায়গায় মুফাসসির, সব জায়গায় মুহাদ্দিস। ছোট ছোট বাচ্চাও 2 পৃষ্ঠা পড়ে নাই কিন্তু মুফতি শায়েখ আছে না নাই? মুফতির গুণ কি, ফতোয়া কে দিবে, মুহাদ্দিস কাকে বলা যাবে, এই সমস্ত বিষয়ে যিনি আলোচনা করেছেন উনি আবুল্লাহ সামারকন্দি, ওনার কিতাব বুস্তানুল আরফিন। অনতি বিলম্বে ইনশাআল্লাহ, এটা উর্দু আছে, আরবি ভার্সনও আছে, বাংলা নাই, বাংলাটা অনতি বিলম্বে আপনারা পেয়ে যাবেন। আমি গুনাহগার অনুবাদ করেছি। আল্লাহ আমাদেরকে খেদমতের তৌফিক দান করুক। আমরা ময়দানে মাহশরে একটা পরিচয় উঠতে চাই, একটা পরিচয়, मैं गुलाम मुस्तफा हूं, ये मेरा पहचान है। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর প্রেমে একবার উচ্চ আওয়াজে বলুন না আল্লাহু আকবার, আর উচ্চ আওয়াজে বলুন না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।